রাজনীতির ময়দান যেন আবার উত্তপ্ত, একদিকে জামায়াত আমিরের অভিযোগ, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে, অন্যদিকে নাহিদ ইসলামের কটাক্ষ, কার্ড দিতে গিয়ে তেল ফুরিয়ে গেছে। এর মধ্যেই মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশে আসছেন তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ, গ্রেফতার এক রহস্যময় ব্যক্তি। মাঠে প্রশাসনের অভিযান, জব্দ অবৈধ জ্বালানি। আর ভেতরে ভেতরে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম ঠিক করতে কাজ করছে সরকার। প্রশ্ন একটাই, রাজনীতি, প্রশাসন ও সমাজ, সবখানে কি নতুন করে চাপা অস্থিরতা জমছে? বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার পারদমূর্ধমুখী, বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতারণা অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি শুধু বক্তব্যের লড়াই, নাকি বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ভাঙনের ইঙ্গিত? নাটকীয় মোড়টা এখানেই, জামায়াতের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, বিএনপি নাকি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। এমন কঠোর ভাষা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং দীর্ঘদিনের সম্পর্ক ও বোঝাপড়ার উপর বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে বিএনপির অবস্থান তুলনামূলক নীরব হলেও অভ্যন্তরীণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পেছনে রয়েছে ক্ষমতার ভারসাম্য, জোট রাজনীতির হিসাব এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল। বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ও জোট পুনর্গঠনের চাপ এই দ্বন্দ্বকে আরও তীব্র করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এতে সাধারণ ভোটারদের উপর কী প্রভাব পড়বে। জোটের ভাঙন বা বিভাজন হলে ভোট ব্যাংকের পুনর্বিন্যাস হতে পারে, যা পুরো রাজনৈতিক মানচিত্রই বদলে দিতে পারে। সবশেষে প্রশ্ন, বিএনপি ও জামায়াতের এই উত্তেজনা কি সাময়িক চাপ, নাকি স্থায়ী বিভাজনের শুরু? উত্তর নির্ভর করছে আগামী দিনগুলোর রাজনৈতিক কৌশল ও সংলাপের উপর। বাংলাদেশের রাজনীতিতে ভাষার তীব্রতা আবারও আলোচনায়, এনসিপি নেতার কুতেল ফুরিয়ে গেছে কি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই রাজনৈতিক ব্যঙ্গ, নাকি বড় কোনো বার্তার ইঙ্গিত? নাটকীয় মোড়টা এখানেই, এই মন্তব্য সরাসরি বিএনপির কার্যক্রম ও সক্ষমতাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তেল ফুরিয়ে গেছে কি অর্থাৎ রাজনৈতিক শক্তি, গতি বা জনসমর্থন কমে গেছে, এমন ইঙ্গিত স্পষ্ট। ফলে এটি কেবল একটি বাক্য নয়, বরং প্রতিপক্ষকে দুর্বল প্রমাণের কৌশল। বিশ্লেষকদের মতে এনসিপি এখন আক্রমণাত্মক অবস্থান নিয়ে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তারা আলোচনায় থাকতে এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে এ ধরনের ভাষা ব্যবহার করছে। তবে এর নেতিবাচক দিকও আছে। অতিরিক্ত কটাক্ষপূর্ণ ভাষা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে এবং সংলাপের সুযোগ কমিয়ে দেয়। এতে বিভাজন বাড়ার আশঙ্কা থাকে। সবশেষে প্রশ্ন, এনসিপির এই আক্রমণাত্মক কৌশল কি তাদের জনপ্রিয়তা বাড়াবে, নাকি রাজনৈতিক উত্তেজনা আরও জটিল করে তুলবে? সময়ই দেবে তার উত্তর। বাংলাদেশের রাজনীতিতে মে দিবস ঘিরে নতুন উত্তাপ, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমানের উপস্থিতি নিয়ে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি শুধু শ্রমিক দিবসের কর্মসূচি, নাকি বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ? নাটকীয় মোড়টা এখানেই, দীর্ঘ সময় পর এমন একটি জনসমাবেশে তারেক রহমানের সম্পৃক্ততা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এটি কেবল প্রতীকী উপস্থিতি নয়, বরং মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি কতটা সক্রিয়, তার একটি পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সমাবেশের মাধ্যমে বিএনপি কয়েকটি বার্তা দিতে চায়। প্রথমত, তারা এখনও রাজনীতির মাঠে শক্ত অবস্থানে আছে। দ্বিতীয়ত, শ্রমিক শ্রেণীর সঙ্গে তাদের সংযোগ পুনর্গঠন করার চেষ্টা চলছে। তৃতীয়ত, আসন্ন রাজনৈতিক পরিস্থিতির জন্য জনসমর্থন যাচাইয়ের একটি কৌশল। তবে চ্যালেঞ্জও কম নয়। সমাবেশে জনসমাগম, বার্তার গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিক্রিয়া সবকিছুই নির্ধারণ করবে এর প্রভাব। সবশেষে প্রশ্ন, মে দিবসের এই সমাবেশ কি বিএনপির জন্য টার্নিং পয়েন্ট হবে, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক শোডাউন হিসেবেই সীমাবদ্ধ থাকবে? সময়ই দেবে তার উত্তর। যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। এটি কি বিচ্ছিন্ন অপরাধ, নাকি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের সূচনা? ঘটনাটি এখন শুধু একটি ক্রাইম স্টোরি নয়, বরং আন্তর্জাতিক ইমেজের সঙ্গেও জড়িয়ে পড়ছে। নাটকীয় মোড়টা এখানেই, ঘটনার পরপরই একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তদন্ত এখনও চলমান। ফলে স্পষ্ট তথ্যের অভাব নতুন করে জল্পনাকল্পনা তৈরি করছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনা সরাসরি বাংলাদেশের ভাবমূর্তির উপরও প্রভাব ফেলতে পারে। কারণ বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত কূটনৈতিক সমন্বয় করা, এগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্যের স্বচ্ছতা। যাচাই ছাড়া গুজব ছড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই দায়িত্বশীল তথ্য প্রচার অত্যন্ত জরুরি। সবশেষে প্রশ্ন, এই ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন অপরাধ হিসেবে শেষ হবে, নাকি এটি প্রবাসীদের নিরাপত্তা নীতিতে নতুন করে ভাবনার জন্ম দেবে? উত্তর নির্ভর করছে তদন্তের অগ্রগতি ও কূটনৈতিক পদক্ষেপের উপর। রাঙামাটির মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কাগজে কোটি টাকার উন্নয়ন, বাস্তবে ময়লা আবর্জনায় ঢেকে থাকা এক অবহেলিত স্থাপনা। প্রশ্ন জাগে, যে স্থান স্বাধীনতার গৌরব বহন করে, সেটিই কেন এমন অয়ত্নের শিকার? নাটকীয় মোড়টা এখানেই। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাব, তদারকির ঘাটতি এবং দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা মিলেই এই অবস্থার সৃষ্টি। শুধু অবকাঠামো নয়, এখানে প্রতিফলিত হচ্ছে ব্যবস্থাপনার দুর্বলতা। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা কার্যত ব্যবহারহীন হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর প্রশাসনিক সমস্যার প্রতিচ্ছবি। প্রকল্প বাস্তবায়নের পর নিয়মিত তদারকি না থাকলে এমন পরিণতি অনিবার্য হয়ে ওঠে। এতে জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে। আরও গুরুত্বপূর্ণ হল, এটি মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত একটি স্থান। ফলে অবহেলা শুধু আর্থিক নয়, এটি জাতীয় আবেগ ও সম্মানের সঙ্গেও সম্পর্কিত। সবশেষে প্রশ্ন, এই কমপ্লেক্স কি আবার তার মর্যাদা ফিরে পাবে, নাকি অব্যবস্থাপনার চক্রেই আটকে থাকবে? সমাধান নির্ভর করছে দ্রুত উদ্যোগ, জবাবদিহি এবং কার্যকর ব্যবস্থাপনার উপর। জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই হঠাৎ সক্রিয় মোবাইল কোর্ট, অবৈধ তেল মজুত, বিক্রি আর সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এই অভিযান কি সত্যিই গেম চেঞ্জার, নাকি সাময়িক চাপ? নাটকীয় মোড়টা এখানেই। শেরপুর সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ ও জরিমানা করা হয়েছে। এতে একদিকে বাজারে বার্তা গেছে, আইন প্রয়োগ হচ্ছে, অন্যদিকে প্রশ্ন উঠেছে, এতদিন কোথায় ছিল এই তৎপরতা? বিশ্লেষকদের মতে জ্বালানি খাতে দীর্ঘদিন ধরেই একটি সিন্ডিকেট নির্ভর কাঠামো কাজ করছে, যেখানে সরবরাহ, মূল্য ও বিতরণ সবকিছুতেই প্রভাব খাটানো হয়। মোবাইল কোর্টের অভিযান এই চক্রে সাময়িক ধাক্কা দিলেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন ধারাবাহিক নজরদারি ও নীতিগত সংস্কার। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভোক্তাদের আস্থা। নিয়মিত অভিযান হলে বাজারে স্বচ্ছতা বাড়তে পারে এবং কৃত্রিম সংকট কমানো সম্ভব। সবশেষে প্রশ্ন, এই অভিযান কি নিয়মিত ও টেকসই হবে, নাকি কেবল পরিস্থিতি সামাল দেওয়ার তাৎক্ষণিক উদ্যোগ হিসেবেই থেকে যাবে? এর উত্তর নির্ভর করছে প্রশাসনের ধারাবাহিকতা ও কঠোরতার উপর। মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন, এটি শুধু প্রশাসনিক কাজ নয়, বরং ইতিহাস, সম্মান এবং রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল ইস্যু। প্রশ্ন উঠছে, এই প্রক্রিয়া কি সত্যিই স্বচ্ছ হবে, নাকি আবারও বিতর্ক জন্ম দেবে? নাটকীয় মোড়টা এখানেই। সরকার ইতোমধ্যে অনিয়ম চিহ্নিত করে তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা পাবে, অন্যদিকে অতীতের রাজনৈতিক প্রভাব ও অনিয়ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এটি একটি প্রয়োজনীয় কিন্তু জটিল পদক্ষেপ। কারণ যাচাই বাছাই প্রক্রিয়ায় সামান্য ভুলও বড় বিতর্ক তৈরি করতে পারে। তাই নিরপেক্ষতা, প্রমাণভিত্তিক সিদ্ধান্ত এবং জবাবদিহি, এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে প্রশ্ন, এই সংশোধন কি ইতিহাসকে পরিষ্কার করবে, নাকি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? উত্তর নির্ভর করছে প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার উপর।